ডায়লগ শুনতে চাই, এখানে হাতগুলো তুলতে হবে একটুখানি। হ্যাঁ, দিদিকে যখন আজকে মঞ্চে পেয়েছি অবশ্যই একটা ছোট অভিনয় আমরা দেখবো সরাসরি, তাই তো নাকি? বাহ, ছোট পর্দার নায়িকা ছোট অভিনয় দেখাবে? মানে ছোট করে, ছোট্ট করে? মানে আধ ঘন্টা না, ছোট করে। বাবু শোনো, কিন্তু অভিনয় করছি আমি, নাকি কটকটির নাম নেব না? ইচ্ছা করছে না আমার ওর নাম নিতে, একদম ইচ্ছা করছে না। শিওর নেব? আচ্ছা, অনেকক্ষণ গান শুনেছি দিদি ভাইয়ের কাছে, গানের মধ্যে দিয়ে আনন্দ করেছি, এবার একটা অভিনয় দেখি নাকি? দেখবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বস, কোনো কথা আবার সব ঘর, তুই চুপ কর, আমি আছি, আমি কথা বলবো, তুই চুপ কর। ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম, আজ থেকে ঠিক 40 রাক্ষস স্মৃতি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণমালা। তার হাতে থাকবে মারণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি ওই স্বর্গ মর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন, কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসীকে নিধন করার জন্য, সমস্ত রাক্ষসকুলকে শেষ করার জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব, শেষ করব ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালাকে। ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে, আমার ছোট্ট মেয়ে আলোকমালাকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে, কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন। তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালা সবাই পাতালপুরীতে বন্দী হয়ে আছে। তারা চাইলেও আসতে পারবে না, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব। আমি কিরণমালা।